বিদ্যাভারতী উত্তরবঙ্গের সাংস্কৃতিক মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে মালদায়। মালদার সরস্বতী শিশু মন্দিরে আয়োজিত এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের 8টি জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। প্রথম পর্যায়ে উত্তরবঙ্গের সমস্ত স্কুলগুলিতে এই বিদ্যাভারতী উত্তরবঙ্গের উৎসব অনুষ্ঠিত হয়। স্থানাধিকারী পড়ুয়ারা এই প্রতিযোগিতায় স্থান পেয়েছে। নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপরে এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। দুদিনব্যাপী চলবে এই অনুষ্ঠান। নিয়ম বহির্ভূতভাবে হাসপাতালে জোরপূর্বক ঢোকার চেষ্টা রোগীর আত্মীয়দের বাধা দিতে নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ। ঘটনায় উত্তেজনা মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় 2 যুবককে আটক করেছে চাঁচল থানার পুলিশ। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উত্তর দিনাজপুর জেলা কমিটির আহ্বানে রায়গঞ্জে অনুষ্ঠিত হল প্রবুদ্ধ মতুয়া সম্মেলন ও গুণীজন সংবর্ধনা। এদিন রায়গঞ্জের ইনস্টিটিউট প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। সম্মেলনের পরের দিন বিকেলে আরজিকরের নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে রায়গঞ্জ শহরের প্রতিবাদ মিছিল করেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। এই মিছিলে প্রচুর মানুষ শামিল হন। মিছিলটি সারা শহর পরিক্রমা করে। মালগাড়ি দাঁড়িয়ে থাকায় শুক্রবার রাতে প্রায় 1 ঘন্টা দেরিতে রাধিকাপুর থেকে কালিয়াগঞ্জে পৌঁছলো ডাউন রাধিকাপুর এক্সপ্রেস। ফলে সমস্যায় পড়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের যাত্রীরা। পাশাপাশি রেলগেট বন্ধ থাকায় যানজটের জেরে সাধারণ মানুষকেও সমস্যার মধ্যে পড়তে হয়। উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানে ছয়লা প্রাতে শহর। রায়গঞ্জ শহরে ফের রাত দখল কর্মসূচি। এবারে সুবিচারের দাবিতে রায়গঞ্জ শহরে পৃথকভাবে এই রাত দখল কর্মসূচি গ্রহণ করা হয়। তবে এবারে শুধু মহিলারা নয়, দলমত নির্বিশেষে সমস্ত ক্ষেত্রের মহিলা পুরুষ সকলেই এতে শামিল হন। রাত 11টা নাগাদ রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে এই মিছিল শুরু হয়। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে স্বতঃস্ফূর্তভাবে মিছিলে হাঁটেন শহরবাসী। হাতে ছিল দেশের জাতীয় পতাকা এবং মশাল। শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় বিদ্রোহী মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে। মালগাড়ি দাঁড়িয়ে থাকায় শুক্রবার রাতে প্রায় 1 ঘন্টা দেরিতে রাধিকাপুর থেকে কালিয়াগঞ্জ পৌঁছলো ডাউন রাধিকাপুর এক্সপ্রেস। ফলে সমস্যায় পড়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের যাত্রীরা। পাশাপাশি রেলগেট বন্ধ থাকায় যানজটের জেরে সাধারণ মানুষকেও সমস্যার মধ্যে পড়তে হয়। প্রায় 1 ঘন্টা পরে স্বাভাবিক হলে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেসটি কালিয়াগঞ্জ স্টেশনে ঢোকে। ট্রেন ছেড়ে যাওয়ার পরও মালগাড়ি স্টেশনে থাকায় রেলগেট বন্ধ ছিল দীর্ঘক্ষণ। মালগাড়ি চলে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। রায়গঞ্জের এনবিএসটিসি ডিপো স্থানান্তরণের পরিকল্পনা। শহরের কসবা নেতাজি মোড়ে পূর্ত দপ্তরের চিহ্নিত জায়গায় ডিপো স্থানান্তরিত করার প্রস্তাব এসেছে। ইতিমধ্যে সেই জায়গা চিহ্নিত করা হয়েছে সরকারিভাবে। এদিন এই জায়গা দেখতে যান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, ওয়েস্ট বেঙ্গল চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু সহ অনেকেই।